আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন রুস্তম ভাই? আলহামদুলিল্লাহ। হাসান ভাই, আপনার পিয়াস গাড়িটা আপনি কতটা কিনছিলেন? পিয়াস, আমার পিয়াস তো কিনছিলাম নাম্বার সহ প্রায় 38 লাখ টাকা। 38 লাখ। এটা বিক্রি করছেন কত? কোন তো সত্য কথা বলবেন। সত্য কথা কি কম, আমি তো লাইভ করেই দেখাই দিছি। এক ডাক্তার সাহেব নিচে 30 লাখে বেচছি, 8 লাখ গচ্চা খাইছি আর কি। 8 লাখ? হ্যাঁ, এটাই তো শুনতে চাইছিলেন। 8 লাখের মতো লস হয়েছে। আচ্ছা, এই যে আমার গাড়িটা প্রিমিও, প্রিমিয়াম হ্যাঁ 2012 মডেল, 12 মডেল, এইটা মনে করো 2 বছর চালায়ও আমার মনে হয় যে লস হবে না, বরং সে আরো বেশি চাবে। মানি আরো বেশি চাবে, কারণ কি এই গাড়িগুলো তো শুধু আপনার হাত আমার হাত চেঞ্জ হয়ে আর তা আসবে না। মানে আমারটাতে আমি গচ্চা খাইছি 8 লাখ, 8 লাখ। আর আপনারটা কাস্টমার কিনে নিয়ে গেলে 2 বছর পরে আবার সর্ব সাকল্যে যদি লাভ না হয় লস হবে না, মানে আবার এই দামই বেচতে পারবে। ওকে, তাহলে ব্যাপার হচ্ছে যে আমরা এখন যে প্রিমিয় গাড়িটা দেখাইতেছি, এই গাড়িটা আপনি আজকে কিনে নিয়ে 2 বছর চালাইবেন। চালানোর পরে আপনি যখন আবার বিক্রি করবেন, আপনার 8 লাখ তো দূরে থাক, 8,000ও লস করতে হবে না। আপনি চাইলে ওই দামে আবার বেচতে পারবেন। আবার ভাগ্য যদি ভালো হয়, এমন হইতে পারে লাভেও বেচতে পারেন। তবে আমরা আজকে মার্কেট চ্যালেঞ্জ দামে, হ্যাঁ, লাভে বেচার সম্ভাবনাই বেশি। তাই কারণ কি এই গাড়ি আর আসবে না। এই গাড়ি আপনার হাত আমার হাত খালি বদল হবে। কিন্তু কারণ কি ওই এক্স করোলা 9 লাখ টাকা বিক্রি করছি, নতুন এক্স করোলা এখনো 10 লাখ টাকা বিক্রি হয়, এখনো 10 লাখ টাকা পাওয়া যায় না। ঠিক আছে, ওকে, আমরা আছি নিউ ব্রাদার্স অটোতে, আমাদের নুর ইসলাম ভাইয়ের শোরুমে। বেশ বড় একটা গ্যাপ, তারপরে আবার আসলাম। তো আজকে আসার পরে নুর ইসলাম ভাই আমাকে বলছে, হাসান ভাই আজকে কিন্তু আপনাকে সব গাড়ি দেখাবো না, 22-7-8টা গাড়ি দেখাবো, এবং প্রত্যেকটা গাড়ির প্রাইসই হবে অত্যন্ত লোভনীয়। তো হাসান ভাই, কাঙ্গালের কথা বাস হইলে বলে, আপনি আমার বলছিলেন না যে ইলেকশনে যায়েন না? ইলেকশনে গিয়ে এমন বাস খাইছি, গ্যাপ হয়ে গেছে। গ্যাপ মানে কি, হাসান ভাইয়ের চেহারা দেখি নাই, হ্যাঁ, মানে ব্যাডে বলে মিলাইতে ভাই নাই। আমার 2 মাস শেষ। 2 মাস শেষ। আপনি ভালো দাম দেন, এই 2 মাসে 2 দিনের মধ্যে কভার করে দেব ইনশাআল্লাহ। আপনার ভিউয়ার্স এর প্রতি আমার অনুরোধ রইল যে বাবা, আমি আবার 2 মাস পরে আসছে। আপনারা ভিডিও গাড়ি কিনেন আর না কিনেন, ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন, একটু লাইক শেয়ার দিয়েন, কমেন্ট করেন ইনশাআল্লাহ। ওকে, নুর ইসলাম ভাই কিন্তু অলওয়েজ ভালো ভালো গাড়ি নিয়ে আসে। লাইক প্রথমে যে আমরা প্রিমিয় গাড়িটা দেখাবো, এই গাড়িটা এবং পাশের যে এক্সটেল গাড়িটা আছে, দুইটা গাড়ির কালার যেমন এক, দুইটা গাড়ির দামও প্রায় এক। আপনি একই বাজেটে সিডান নিবেন না জিপ নিবেন, এটা আপনার সিদ্ধান্ত, তবে যেটাই নিবেন জিতবেন। আগে বলছি, আবারও বলতেছি, প্রয়োজনে লিখিত দিব। এই প্রিমিয় গাড়ি আপনি আজকে নিয়ে 2 বছর পরে বেচার সময় আবার একটু কল দিয়ে নুর ইসলাম ভাইরে বললেন যে ভাই 15,000 টাকা লাভে বেচলাম। কারণ হচ্ছে এই গাড়িটার এখন বর্তমান যে মার্কেট প্রাইস, তার থেকে আমরা আজকে যে প্রাইস দিব সেই দামটাই হবে প্রায় 1 লাখ টাকা কম। অবশ্যই। তার মানে কি গাড়ি খারাপ না? এই বনারটা খোলেন। আমরা বনার খুলতে খুলতে ঠিকানাটা বলে দিই। নিউ ব্রাদার্স অটোর ঠিকানাটা হচ্ছে ফার্ম গেট না ভাই, 71/75 ফার্ম গেট, 71/75 ফার্ম গেট। ওকে, আপনারা যারা নাকি সেই 454 নম্বর পিলারের উল্টা দিকে, আচ্ছা ভুলে গেছেন নাকি কে জানে, 454 নম্বর পিলারের উল্টা পাশে। ইসলাম ভাই দিকে আসেন। এই যে মার্সেলের যে কালারটা আছে, এটা কি একদম অরিজিনাল কালার না? একদম আস্তর কালার, জাপানি ভাই, অরিজিনাল কালার। দেখেন, যারা গাড়ি চিনে, গাড়ি সম্বন্ধে বুঝে, তারা চিনবে, অন্যরা বুঝবে না। আমি তো ভাই হুজুরের কাছে, আর কি আপনি তো হুজুর হয়ে গেছেন। হুজুর মানে আপনি নিজেই গাড়ির সম্বন্ধে এত ধারণা হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারেন যে গাড়িটা কি অবস্থা। একটা জিনিস খেয়াল করেন, আমি 4টা জায়গায় এই কালারটা দেখাবো। এখানে হচ্ছে মার্সেলের মধ্যে আপনারা যে কালারটা দেখতেছেন, এটা অরিজিনাল কালার, এটা কখনোই রং হয় না, একদম ফ্যাক্টরি বানানোর পর থেকে যে রং ছিল এখনো ওই রং। এই সেম রং আবার এই খুঁটির মধ্যেও আছে, দেখেন একই কালার। এই যে এই পাশে খুঁটির মধ্যেও আছে, দেখেন এই যে এইখানে, এবং আপনার এই যে উপরের বনাট, এবং এই একটা কালারই কিন্তু আপনি সব জায়গায় দেখতেছেন। মানে ঘষায় হয়তো একটু রং উঠছে হালকা, বাট কালার এটা অরিজিনালটাই আছে। আর আমি যে স্টিকার দেখাই, এটার একমাত্র কারণ হচ্ছে এটা রং হয়েছে কিনা বোঝার জন্য। দেখেন, যদি রং হয় তাহলে এই কোনাগুলার তাকাইলে আপনি বুঝতে পারবেন ইজিলি। 100% অরিজিনাল কালার এখনো আছে, এই যে বনাটে আছে, এই যে খুঁটিতে আছে, এই যে মার্সেলে, এবং যখন পিছন সাইড খুলে দেখাবো ওইখানে অরিজিনাল কালার পাবেন। কইটোই আছে, লাইট অরিজিনাল আছে। আচ্ছা, এই যে দেখেন অরিজিনাল কইটো আছে, এবং এটা যে কতটা সুন্দর স্পষ্টভাবে কইটো লেখাটা দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এই লাইটটা অরিজিনাল আছে। কই যায়, এই যে বাম পাশেটা ঠিক আছে। ক্যামেরা বেমানি করতেছিলাম, কি নি বেমানি করতেছে, কি রে বুঝা যাচ্ছে ভাই? আমারে নাইলে ভাই 2 মাস পরে আইছেন, তাহলে ক্যামেরা বেমানি করতেছে না। এই যে কইটো বোঝা যায়। এবার এই পাশে আসেন, এখানেও কিন্তু আপনার কইটো লেখা আছে। এই যে আরেকটা জিনিস,
এই গাড়ি দেখানোর সময় আমি কিন্তু আপনাদেরকে ফোম দেখাই অনেক সময়, আছে না ফোমটা? আসেনি? আছে, মাল আছে, আছে। আচ্ছা, এই যে দেখেন সামনে যে ফোমটা দেখতেছেন, এই ফোমটা যদি আপনি দেখেন যে মানে ভাঙা যায় নাই, ফাইটা যায় নাই, বা অনেক সময় দেখবেন এই ফোমটা থাকে না, অনেক গাড়ি থাকে না, বাট সামনে ফোম আছে, মানে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি সামনে দিয়া রাইট ঘটে নাই। তো এই প্রিমিয় গাড়িটা হচ্ছে 12 মডেল, রেজিস্ট্রেশন সাল হচ্ছে 14, এবং খুবই চমৎকার একটা কালার। প্রিমিয়র ভিতরে তো অনেক কালারের গাড়ি আছে, বাট এই কালারটা হচ্ছে ফ্যামিলি কালার, মানে পরিবার বা ফ্যামিলিতে যে পার্সোনাল গাড়িগুলো ইউজ হয় এই কালারটা কিন্তু ওই রকম একটা কালার। রাইট রাইট। আমরা এই গাড়িটা দেখলে কখনোই মনে হবে না যে এটা ভাড়া চালিত গাড়ি, না ভাড়া ইউজ করা গাড়ি, এটা চলবেও না, নিবেও না, চলবেও না। ইয়ে যাবে, বর্ষা যাবে, হ্যাঁ বর্ষা যাবে, এই কালারের গাড়িতে বর্ষা যাবে, সাদা গাড়ি লাগে, চলবে না। এই এটা একটু সরাই দেন। আমরা সামনে যে কালারটা দেখাইছিলাম সেই একই কালার দেখেন, এই যে পিছনেও আছে, আস্তর কালার বলে যেটারে, অরিজিনাল কালার, কোন ধরনের কোন নাই, দেখেন একদম সব খুলে দিছে, একটা সিবি চাবি সব দেখাইতেছি, সিবি চাবি সব দেখাই দিলাম। সো এটা হচ্ছে অরিজিনাল কালার, এবং এই যে টিন দেখছেন, এই যে দিক দিয়ে একটু লোয়া বাড়িয়ে গেছে গসায় গসায়। তবে আমার মনে হয় এই প্রিমিয় গাড়িটা কোনো একজন ভদ্রলোকের বাড়িতে ইউজ হয়েছে। জি, দাম কিন্তু আমরা বলছি এমন দাম দিব যেটা মার্কেট চ্যালেঞ্জ হবে। হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ। মডেল 12 এলপিজি করা আছে, এলপিজি করা, এটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে, তবে রিসেন্টলি করছে, বেশি দিন হয় নাই, হয় যে সিলিন্ডার তো একদম নতুনের মতো লাগতেছে। সো আমার রিকোয়েস্ট, যারা দেখেন মডেল 12 অথচ এখনো পর্যন্ত নাটগুলা দেখেন একদম 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 নতুনের মতো আছে, দেখছেন। সো প্রিমিয় এমন এক গাড়ি, যে গাড়ি আপনি রাত্রে নাম নিবেন বেচা বালামু, সকালে বাড়ির সামনে দেখবেন লোকের লাইন লাগবে। এই রাবারটা থাকে, এই রাবারটা, হ্যাঁ এই রাবারটা ম্যাক্সিমাম গাড়িতে এই রাবারটাই থাকে না, পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়ির মডেল এই গাড়ির মডেল হচ্ছে 2012। এই যে ব্যাকলাইটের এখানেও কিন্তু আপনার কইটো লেখা আছে, 12 মডেল, রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2014। আমরা আজকে বেশ কিছু গাড়ি দেখাবো, তার মধ্যে থাকবে প্রিমিয়, তার মধ্যে থাকবে সানরুফ সহ এক্সটেল, থাকবে 2020-এর প্রিমিয়, থাকবে আপনার ফিল্ডার, থাকবে আপনার নোহা, থাকবে আপনার লাল কালারটা কি সিআরবি নাকি, সিআরবি, হুন্ডা সিআরবি। ঠিকানা হচ্ছে 454 নম্বর মেট্রো রেলের পিলারের পাশে, নিউ ব্রাদার্স অটো। নুর ইসলাম ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। এবং এই গাড়িটা প্রিমিয় গাড়িটা 12 মডেল, মার্কেট প্রাইস আপনি যদি যাচাই বাছাই করেন সব জায়গায় রেট থাকবে 23, 50, 24 এরকম। 12 মডেল প্রিমিয়। নুর ইসলাম ভাই বলছে আমাকে মার্কেট চ্যালেঞ্জ একটা দাম দিবে, এবং এই গাড়ি আপনি 2 বছর চালানোর পরে আবার বিক্রি করতে গেলেও এই দামে বেচতে পারবেন। চলেন দাম শুনি, কত টাকা বিক্রি করবেন মুরব্বী? 22,50,000। 22,50,000। আপনার এখানে কি গাড়ির দাম বেশি নাকি? আমার এখানে দাম বেশি আমার মনে হয়। আপনারই মনে হয়? আমার মনে হয়, কারণ কি যে সবার থেকে আমার দাম একটু বেশি। তাই? কারণ কি ভাই? কারণটা হলো যে সবার গাড়ির সাথে কেউ বলতে পারে যে আপনার কি স্বর্ণ কিনা। আচ্ছা, আপনারটা কি স্বর্ণ দিয়ে বানাইছেন নাকি? স্বর্ণ দিয়ে বানাইছেন হয়তো কেউ মন্তব্য করতে পারে, কিন্তু আমি আমার গাড়িগুলো একটু আলাদা ভাবে, এবং গাড়িতে যেটা লাগে আমি কোনো কৃপণতা করি না। আচ্ছা আচ্ছা। কোন জায়গায় যেটা সাসপেনশনের কাজ লাগলে, একটা সকার জাবার লাগলে মানুষরা করে কি, অন্য মানুষরা সুই মেরে দেয়। মানে কি সুই মারা বোঝেন না? না, সকার জাবার দুর্বল আছে, সুই মারলে 2-3 মাস ভালো চলবে, এরপর আবার ঠাস, এরপর আবার ডিস্টার্ব দিবে। আমি ওটা করতে রাজি না। আচ্ছা, আমি কাস্টমার ঠকাতে রাজি না। আমি ওটা একদম অরিজিনাল সকার জামা লাগাই দেব, চেঞ্জ করে দেব। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি গাড়ি আনার পরে, কিনে আনার পরে যা লাগে ওটা লাগাই দেয়। কারণ কি হাসান ভাই, একটা গাড়ি ইউজার কমপ্লিটলি কলম থাকে না। আচ্ছা, কেউ যদি বলে কমপ্লিটলি, এটা কোনোদিনই থাকে না। সেখানে আনার পরে কিছু না কিছু কাজ থেকেই যায়। সাসপেন্সের কাজ থাকতে পারে, স্টার্টিং বক্সের কাজ থাকতে পারে, এসির কাজ থাকতে পারে, নানান ধরনের কাজ থাকে। আচ্ছা, তো সেই কাজগুলি করবো আমি একদম নিজে পুঙ্খানুপুঙ্খভাবে করে দিই, আমি কৃপণতা করি না। আচ্ছা নুসলাম ভাই, তাহলে আপনি বলেন এই গাড়িটাতে কি আপনি আনার পরে সবকিছু রেডি করে রাখছেন? রেডি। এই গাড়ি যে কিনবে তার নেওয়ার পরে কোনো কাজ করতে হবে? মোবিল ফিল্টার, সাসপেনশন, 2টা সকেট জাম্পার, ঠিক আছে, সবকিছু আমি করছি। 2টা মাউন্টেন লাগাইছি। আচ্ছা আচ্ছা, এগুলি লাগাই দিছি। তার মানে এখন নেওয়ার পর আর কোনো কাজ নাই, কাজ করতে হবে না। ঠিক আছে, তাইলে 22,50,000 টাকা হচ্ছে 12 মডেলের প্রিমিয়। এবং আরেকটা কথা হচ্ছে এই প্রাইসটা ফিক্স কি? এবং না 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 না, কথা আছে হাসান ভাই 2 মাস পরে, যে হাসান ভাইয়ের সম্মান আছে না? অবশ্যই। কারণ কি আমি চাই হাসান ভাইয়ের দর্শকরা যে আবার এখানে আবার নিউ ব্রাদার্স অটোতে আসুক, আগের মতো আবার দাঁড়াই, আবার আসেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা আসেন, প্রাইস ফিক্স না, আপনি আসেন, টেবিল পেমেন্টে কথা হবে। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ডায়লগ এটা, টেবিল পেমেন্ট। সো টেবিলে বসে যখন কথা বলবেন ইনশাআল্লাহ দাম কিছু কমবে, এবং সেটা আপনাদেরকে সন্তুষ্ট রেখেই। সো যাই হোক, আমার কাছে মনে হয়েছে গাড়িটার কন্ডিশন তুলনামূলক অনেক ভালো,
অ্যালয় মালটা দেখছেন? অ্যালয় মাল। হ্যাঁ, আচ্ছা, ভালো আছে। মালটা কি চারটাই কি নতুন? চারটা টায়ার একই ব্র্যান্ডের, চারটা রিমও আপনার নতুন। হ্যাঁ। সো যাই হোক, আর বেশি কিছু দেখাবো না, শুধু ভিতরটা একটু দেখায়া চলে যাবো অন্য গাড়িতে। এই গাড়িতে নতুন সিট কভার লাগানো হয়েছে। এখানেও কিন্তু ভাই কৃপণতা করে নাই, সিট কভার লাগাইছে একদম 2018-20 মডেলে যেটা থাকে ওইটা, নতুন সিট কভার লাগানো। এবং এই গাড়ির মডেল 12 হইলো আপনি 2013-14 মডেলের সাথে কম্পেয়ার করতে পারবেন। পুশ স্টার্ট, সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে, স্টিয়ারিং এ উডেন আছে, কন্ট্রোলার, অ্যান্ড্রয়েড প্লেয়ার সবকিছু লাগানো কমপ্লিট। শুধু আসবেন, নিবেন, বাম্পার লাগাইতে মন চাইলে লাগাইবেন, নাইলেন না। একটা কথা বলবো, ক্যামেরাটা একটু ধরেন, একটা কথা বলি, ইসলাম ভাই আপনি তো আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। এই যে আমরা বাম্পার লাগাই গাড়িতে, আমার গাড়িতেও কিন্তু কোনো বাম্পার নাই, দেখছেন আমার গাড়িতে বাম্পার আছে। এই গাড়িগুলোর ভিতরে বাম্পার অনেকেই লাগায়, বাংলাদেশে এটা সবচেয়ে বেশি। সো বাম্পার লাগাইলে অনেকেই বলবে সুবিধা আছে, লাভ আছে। আমি বলবো বাম্পার লাগাইলে সবচেয়ে বড় একটা ক্ষতি আছে। কারণ আপনি তো অনেক অভিজ্ঞ, আপনি তো চুল দাড়ি সবাই পাকছে এই লাইনে, আপনি আমার বলেন বাম্পার লাগাইলে ক্ষতি কি? শুনেন, বাম্পার লাগাইলে আম ছালা দুইটাই দেয়। কেমন আম ছালা বলেন না? না বলেন, একটা গাড়ি লাগলেই যেটা লাগবে, ঠিক আছে, এতটুকুই যাইব। আর বাম্পার লাগালে পুরাই যাই। আচ্ছা, মানে ওর যে এখান থেকে অ্যাঙ্গেল দিয়ে এখান থেকে অ্যাঙ্গেল দিলে পুরোটাই যায়। আচ্ছা, আমি আর একটু ক্লিয়ার করে বলি, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে বাম্পার লাগায় না, দেখবেন বাম্পার নাই। বাম্পার লাগাইলে সবচেয়ে বড় যে ক্ষতি সেটা হচ্ছে আপনার জীবনের ক্ষতি, জীবনের রিস্কের ক্ষতি। বাম্পার লাগানো থাকলে ওই গাড়িতে এয়ারব্যাগ বাইর হওয়ার চান্স 90% থাকে না। এই বাম্পারের যে জায়গাটা সামনে কিন্তু সেন্সর থাকে, আর ওই সেন্সরে যখন গাড়ি মেজর অ্যাক্সিডেন্ট হয়, জোরে ধাক্কা লাগে, ওই জোরে ধাক্কা লাগলে সেন্সরে টাচ লাগলে আপনার ওখান থেকে এয়ারব্যাগ বেরোবে, বেলুন বলে যেটারে। অনেক সময় অ্যাক্সিডেন্টে, বাংলাদেশে কয়টা অ্যাক্সিডেন্টে আপনি দেখবেন বেলুন বের হয়, দেখবেন ম্যাক্সিমামে বেলুন বের হয় না, কঠিন জায়গায় চলে গেছে, বেলুন বের হয় না। আর এই এয়ারব্যাগ যদি না বের হয় তাহলে আপনার রিস্ক থাকে, বড় অ্যাক্সিডেন্টের সময় মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যায়। এই বাম্পার হচ্ছে তার প্রধান কারণ। বাম্পার থাকার কারণে যখন গাড়িগুলা জোরে ধাক্কা লাগে তখন বাম্পারের উপর দিয়ে যায়, বডিতে লাগে না। আর বডিতে না লাগার কারণে কিন্তু আপনার ওই সেন্সর গুলা কাজ করে না, এটা মাথায় রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। সো আপনার বাম্পার না লাগাইলে কি হবে, একটু ঘষা লাগবে, দাগ লাগবে। আবার আরেকটা জিনিস, আমাদের যে টেসলা চালকরা আছে, যদি বাম্পার লাগানো থাকে গাড়িতে, তাহলে দেখবেন আইয়া চাক্কাটা একবারে বাম্পারের লগে লাগাই দেয়, ঠেকায় দেয়, চিন্তা করে বডিতে তো লাগতেছে না। আর যখন দেখবে গাড়িতে বাম্পার নাই, তখন তারা একটু দূরে দূরে থাকে, ভয়ে থাকে। পিছনেরটা দেখেন, যারা একদম কমপ্লিটলি বুদ্ধিমান, তারা শুধু পিছেরটা লাগায়, রাইট। তাহলে আপনি লাগাইলে রিকশা না ঠেলে, আচ্ছা তাহলে লাগাইলে পিছনেরটা লাগায়েন, সামনেরটা লাগায়েন না, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, আপনারা অনেক বেশি জানেন, আপনারা কমেন্টসে জানাই দিয়েন। তাহলে প্রিমিয়াম গাড়ি নিয়ে পরে রাখলে হইব, কত গাড়ি বাকি। সো এই গাড়িটা হচ্ছে আপনার 12 মডেল, এটার দাম হচ্ছে 22,50,000 টাকা, আসলে কিছু অনার হবে। সেম কালার একটা এক্সট্রিল দেখেন, এটা আবার সানরুফ সহ। ভাই এটা কোনো কালার হয় নাই, এটা কালার হয় নাই, এটা টাচ আপ হইছে, কালার হয় নাই। ও আচ্ছা, এটা টাচ আপ হইছে আর এটা কালার হয় নাই, অরিজিনাল কালার, অরিজিনাল কালার আছে, ম্যাক্সিমামটাই অরিজিনাল কালার। এই গাড়ির মডেল হচ্ছে 2012, এটাও 12, এটাও 12, 98% অরিজিনাল, 98% অরিজিনাল কালার। সো এইটা হচ্ছে আপনার 12 মডেল, এই প্রিমিয়াম 12 মডেল ছিল, এটাও 12 মডেল। তবে এই গাড়িটাতে আপনি দেখেন সানরুফ পাবেন, এই মডেলের অনেক গাড়িতে সানরুফ থাকে না। এই সানরুফটা হচ্ছে বেশ বড় সড়ো, বিগ সাইজের সানরুফ, অ্যান্ড্রয়েড মনিটর আছে, সিট হিটার আছে, 4 হুইল আছে। 4 হুইল না থাকলে কি সুবিধা অসুবিধা, এটাও এখন বলতে ইচ্ছা করতেছে, কিন্তু লাইফটা লম্বা হয়ে যায়। আপনি এই যে অনেক সময় বালুর মধ্যে, প্যাকের মধ্যে গাড়ি যখন ফাইসা যায়, তখন 4 হুইল থাকলে কিন্তু ইজিলি গাড়িটা আপনার ওখান থেকে উঠানো যায়, কারণ তখন 4টা চাকাই ঘোরে। এটা আপনার তেলের গাড়ি, এবং ভিতরে এই জায়গাগুলো দেখেন আসলেই ফ্রেশ, অরিজিনাল তেলের গাড়ি, আসলেই ফ্রেশ, অরিজিনাল তেলের গাড়ি, 5 সিটার গাড়ি, সানরুফ সহ, নিশান এক্সটাইল, মডেল 2012। আর এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া? 18তে, 12 মডেল, 18তে রেজিস্ট্রেশন, সানরুফ সহ, তেলের এক্সটাইল। কোনো সার্জারিক্যাল হয় নাই, সার্জারি হয় নাই না, মানে গ্যাস টেস্ট কইরা আবার বন্ধ করে নাই, কোনো সার্জারি হয় নাই। আচ্ছা যাই হোক, গাড়িটা আসলে সুন্দর, এবং এই সানরুফ দিয়ে মনে হয় 4 জন একসাথে দাঁড়াইতে পারবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার 53,000 কিলোমিটার চলা গাড়ি। আর এটার ভিতরটা একটু দেখা যায়, এই হচ্ছে ইঞ্জিন রুম, এটাও কিন্তু আপনার অরিজিনাল কালার আছে, এই যে দেখেন, দেখছেন এটা অরিজিনাল কালার, কখনো কালার হয় না। এই দেখেন আস্তর কালারটা একটু রং উঠছে, বাট এখনো স্টিকার গুলা এজ ইট ইজ আছে, রং হয় নাই। আর মোটামুটি ভিতরের কন্ডিশনও খুব ভালো আছে। পিছনে ইঞ্জিনের পিছনে যে কালো এই কভার, এইটাই দেখবেন এক্সটেলের 12 মডেলের গাড়িটা। এই 12 মডেলের গাড়ি মোটামুটি যদি কর না, অনেক ফ্রেশ, মোটামুটি অনেক ফ্রেশ তেলের গাড়ি, 12 মডেল, প্রজেকশন লাইটও আছে। এই গাড়িটার দাম কত ইসলাম ভাই? ওই একদম, হ্যাঁ মানে সাবা সাবা একই দাম, মানে আরবিতে বললে সাবা সাবা। তাহলে এটার দাম 22,50,000, এটার দামও 22,50,000। আপনার যেটা মন চায় নেন, দুইটাই একই দাম।
দুইটাই 12 মডেল, তবে দুইটাই ভালো গাড়ি। যে নিবে দুইটা ইউজারই আমাদের জন্য দোয়া করবে। এরপরে আসেন প্রিমিও দেখাই। 2020-এর প্রিমিও আছে। 20-এর প্রিমিও মানে হচ্ছে এরপরে আর একটা মডেল প্রিমিও গাড়ি আছে পৃথিবীতে, মানে 21-এর পরে আর প্রিমিও তৈরি হয় নাই, হবেও না। এটার অকশন গ্রেড কোন 5, অকশন পয়েন্ট হচ্ছে 5। আচ্ছা, ব্যাংক লোনে সুযোগ আছে কিনা প্রিমিওটা, এটা একজন জিজ্ঞেস করছে। তো 12 না 14 পর্যন্ত মনে অ্যাফোর্ড করে। আপনি ওই যে ব্যাংক লোন না করে থার্ড পার্টি যে ফাইন্যান্স গুলো আছে তাদের কাছ থেকে হয়তো লোন নিতে পারবেন। 5 পয়েন্টের গাড়ি, এটা 5 পয়েন্টের গাড়ি, প্রিমিও 2020-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, টু লেটার চলে আসছে। এটা আসছে হলো 6100 কততে, মানে 6000 কিলো চলে আসছে। এখন আছে হলো 17000 সামথিং। আচ্ছা, 6000 কিলো চলে আসছিল, এখন আছে 17000। এটা প্রায় নতুনের মতোই মডেল, যেহেতু আপনার 20, এটা নিয়ে বেশি কিছু বলার নাই। অরিজিনাল তেলের গাড়ি, পাল কালারের গাড়ি, এফএক্স প্যাকেজের গাড়ি। এফএক্স, হ্যাঁ। এই গাড়িটার প্রাইস কত ইসলাম ভাই? এটার আস্কিং প্রাইস হলো 39 লাখ। 39 লক্ষ টাকা। কিছু কমায় দেওয়া যাবে, দামাদামি করা যাবে। এবং এটা কিন্তু সিট পাওয়ার সহ, এই যে সিট পাওয়ার, আইডল স্টপ সহ। 20-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন। এটা কোনো কালার করি না, এখানে অনেক জায়গায় সরি, এটা রেজিস্ট্রেশন 21, ভুল হইছে আমার, 2021-এর রেজিস্ট্রেশন। কিন্তু এই গাড়িটা টুকটাক আছে, অরিজিনাল কালার, অরিজিনাল কালার, স্পট টুকটাক জায়গায় টুকটাক স্ক্র্যাচ থাকতে পারে, কিন্তু এগুলো অরিজিনাল কালার, যেহেতু করি নাই। হ্যাঁ, এখনো টাচ আপ করা হয় নাই, তবে আপনি চাইলে টাচ আপ করে দিতে পারবেন যদি কোনো ভাই বলে, আমি করে দিব। আচ্ছা, এরপরে একটা ফিল্ডার দেখাই। 2018 মডেল, 2023-এর রেজিস্ট্রেশন ফিল্ডার। এই গাড়িটা কিন্তু আপনার ফ্যামিলি ইউজও করা যায়, আবার অনেক সময় রেন্টেও দেওয়া যায়। এটা কোন পুশ স্টার্ট, পুশ স্টার্ট, জি, পুশ স্টার্টের গাড়ি, এবং ইমার্জেন্সি ব্রেক আছে। ফিল্ডারের পিছনে অনেক জায়গা থাকে, মালামাল নেওয়া যায় ইজিলি। এবং এইখানে আবার লেদার কই থেকে আসলো ইসলাম ভাই? জি, এই ফিল্ডারের এই জায়গাতে আবার লেদার থাকে আসছে এটা। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু এখানে লেদার আসছে, তার মানে এই যে সাইডেও লেদার, ও এই পাশেও লেদার। জি গ্রেডের গাড়ি তো, জি গ্রেড। এবং এটার মধ্যে ক্রুজ কন্ট্রোলও আছে, ক্রুজ কন্ট্রোল আছে, এসির অপশন টাচ। মডেল হচ্ছে 2018 আর রেজিস্ট্রেশন 23। দেখেন, এইসব গাড়ি এলপিজি সিএনজি করা লাগে না, এগুলো এমনিতেই মাইলেজ দেয় অনেক। তো মাশাআল্লাহ অনেক কিলোমিটার যায় এটা। আচ্ছা, এটার প্রাইস কত ইসলাম ভাই? এটার প্রাইস হাসান ভাই আমি চাচ্ছি 19,50,000 টাকা। 18 মডেল, 19,50,000 টাকায় ফিল্ডার, রেজিস্ট্রেশন সাল 23। তারপরে নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে একটা অরিশ, টয়োটা অরিশ, বাঘের বাচ্চা। এইটা কিন্তু দাম মোটামুটি কম আছে, সাশ্রয়ী মডেল অনুযায়ী। 12 মডেল প্রিমিও দেখাইছিলাম 22 লাখ। আপনি এই গাড়িটা হলো অরিজিনাল কালার? হ্যাঁ, এটা অরিজিনাল কালার। আচ্ছা, এটা অরিজিনাল কালার, প্রজেকশন লাইট আছে, কালারটা ব্ল্যাক, এবং মডেল 12, রেজিস্ট্রেশন 2019। টয়োটা অরিশ, পুশ স্টার্টের গাড়ি। ভিতরে ইন্টেরিয়রটা খালি দেখান, এই যে পুশ স্টার্ট, সিট এগুলো অরিজিনাল, কোনো সিট কভার ইউজ করা হয় নাই। এটা তো অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে। আপনি আজান ভাই আসেন না দেখে আমি ভালো ভালো গাড়ি মানে মানুষের কাছে পৌঁছে দিতে পারি না মেসেজগুলি, তাই। আচ্ছা, এটা হচ্ছে টয়োটা অরিশ, হ্যাশব্যাক টাইপের গাড়ি, বাট তেলের গাড়ি, অরিজিনাল। এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি। দেখেন কি সুন্দর ফ্রেশ, এক্সট্রা চাকা মনে হয় ইউজও করে নেই। দেখছেন ভিতরটা একদম ফ্রেশ, একদম ফ্রেশ। এই দেখেন প্রত্যেকটা হেডলাইট টয়োটা অরিশ, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। হ্যাঁ, এই যে দেখেন প্রত্যেকটা হেডলাইট গ্লাস অরিজিনাল, কইটো প্রত্যেকটা হেডলাইট, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে। মডেল 2012 টয়োটা অরিশ। রুস্তাম ভাই কত টাকা সেল করবেন? এটার আস্কিং প্রাইস হলো 18 লাখ, কিন্তু সেই ক্ষেত্রে ফিক্সডে চলে যায় নাকি? আচ্ছা, হ্যাঁ, ফিক্সড যদি বলেন ফিক্স বলে দিই। আচ্ছা, ফিক্সড দাম বলে দেন। 17,50,000 টাকা। 17,50,000 হচ্ছে ফিক্সড প্রাইস, টয়োটা অরিশ 2012 মডেল, 19-এর রেজিস্ট্রেশন গাড়িটা। তারপরে আমরা এই সেট দিয়ে যাই, এখানে একটা আউটল্যান্ডার গাড়ি আছে, 7 সিট না 5 সিট? 5 সিট মিৎসুবিশি আউটল্যান্ডার, 2006 মডেল এবং 7 রেজিস্ট্রেশন। 6-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন। গাড়ি তো বেশ বড় সড়ো গাড়ি ভাই। দেখছেন মিৎসুবিশি আউটল্যান্ডার, আপনি ম্যাক্সিমাম হয়তো কালো কালার পাবেন। এটা এখানে পিছনে পোর্টেবল চেয়ারটা আছে। হ্যাঁ, এই কালারটা কিন্তু একটু অন্যরকম, পোর্টেবল চেয়ারটা আছে। হ্যাঁ, এই যে তেলের গাড়ি এবং রকফোর্ড সহ। হ্যাঁ, এটাতে রকফোর্ড আছে, এবং এই পিছনের এই পার্টটা কিন্তু আপনি খুলে দিয়ে পিকনিকের জন্য বসতে পারবেন। এটা কোনো সানরুফ আছে ভাইয়া? হ্যাঁ, সানরুফ সহ মিৎসুবিশি আউটল্যান্ডার যাদের দরকার, এটা 6-এর মডেলের গাড়ি, সানরুফ সহ। জি, সানরুফ আছে, রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে, এবং তেলের গাড়ি, একদম বাজার থেকে অনেক টাকা কমে এই গাড়ি। আচ্ছা, এটার দাম কত ভাইয়া? এটার 15,50,000। 15.5 লাখ? হ্যাঁ, তাহলে আর একটু কমাইলে তো জি করোলার দামই হয়ে যেত। হ্যাঁ, যাক, এটা ভালো লাগছে, তেলের গাড়ি, রকফোর্ড সহ আপনার মিৎসুবিশি আউটল্যান্ডার। 10-এর গাড়ি কিনতে গেলে দর্শকের জন্য যান 15 লাখ। 15 লাখ? 15 লাখ, বাহ, এটা ভালো লাগছে ভাই। 15 লাখ টাকায় সানরুফ সহ মিৎসুবিশি আউটল্যান্ডার, জাপানি গাড়ি, এবং একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি গাড়ি। এই গাড়ি কোথাও আটকাবে না নিচে।
দারুণ গাড়ি। এরপরে নোয়া দেখাই, পরপর দুইটা নোয়া। এসআই নোয়া, এটা হচ্ছে আপনার তেলের গাড়ি, তেলের গাড়ি, মডেল 2014, রেজিস্ট্রেশন 2015। 14 এসআই, বডি কিট সহ, 4 চাকা ডিস্ক ব্রেক, পুশ স্টার্ট, দরজা পাওয়ার, হ্যাঁ টু ডোর পাওয়ার এবং ক্যাপ্টেন সিট। ক্যাপ্টেন সিট, এটা দরজা পাওয়ার, ব্র্যান্ড নিউ গাড়ি আসছে। আচ্ছা, এটা ব্র্যান্ড নিউ আসছিল। ক্যাপ্টেন সিট আছে, সিলিং এ মনিটর, এসির অপশন টাচ। 14 মডেলের এসআই নোয়া কিন্তু মার্কেটে নাই, 10, 11, 12 এগুলো পাওয়া যায়। 14 মডেলের এসআই নোয়া তেলের গাড়ি আসলেই মার্কেটে কম। 52 সিরিয়াল, 52 49, কি দারুণ, নাম্বারটা কত সুন্দর দেখছেন। এবং অকটেন দিবেন, অকটেন, ফুললি অকটেন চালিত তেলের গাড়ি, সেন্ট্রাল এসি আছে, অকটেন, একটা চাকাও আছে এক্সট্রা এবং চাকাটাও ভালো। তেলের গাড়ি এসআই নোয়া 2014 মডেল। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস হলো 26,50,000 টাকা। কত? 26,50। দাম তো ভালো আছে। এসআই নোয়া 14 মডেল, 26,50,000 টাকা। এবং এটা হচ্ছে অরিজিনাল এসআই নোয়া। এই দেখেন পুশ স্টার্ট, এই যে আইডল স্টপ আছে এবং তেলে চালিত। যদি দরজা কিন্তু আপনার দুইটাই পাওয়ার, দুই পাশ থেকেই আপনি জাস্ট এখানে চাপ দিবেন, দরজা কিন্তু খুলবে। দরজা অটো এবং ক্যাপ্টেন সিট। মাত্র 26,50,000 না? আমি যে দামগুলি বলতেছি হাসান ভাই, একদম বিক্রির দামগুলি কাছাকাছি। অবশ্যই, কারণ কি এত বার্গেনিং করে এত ভাইয়েরা দূরে থেকে আসবে, মানে বেশি দাম চাও। আবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আবার ভাইবেন না যে আপনারা যে আমার গাড়ি কোনো প্রবলেম আছে। না না না, হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি ওই টাইপের গাড়ি কিনি না। আচ্ছা, প্রজেকশন লাইটও আছে, বডিতে সেন্সরও আছে। 26,50,000 না? জি, 26,50,000 এসআই নোয়া 14 মডেল গাড়ি। এরপর পাশে আছে আরো একটা নোয়া, এক্স নোয়া। এটা মডেল কত? 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন। 12 মডেল, 17 রেজিস্ট্রেশন। এটা সিএনজি করা, সিএনজি করা আছে। এটার দাম কত? এটার প্রাইস হলো 22,50,000 টাকা। 22,50,000, 12 মডেলের নোয়া। সিএনজি খুলিও নেই, হ্যাঁ সিএনজি খুলি নেই। অনেকে সিএনজি খুলে হতো, সিএনজি বিক্রি করলে অনেকটা বিক্রি করা যায়। আচ্ছা, সিএনজি আছে। হ্যাঁ, সিএনজি খুলে তেল বলার দরকার নাই ভাই, যেটা গ্যাস আছে গ্যাসই বললেন, এটা বললে লাভ নেই ভাই। ওকে, তাহলে এটা হচ্ছে এটাও দরজা পাওয়ার। হ্যাঁ, টোটাল পাওয়ার। আচ্ছা, এটারও দরজা দুইটা পাওয়ার। এটা এক্স স্মার্ট, এটা 25 স্টার। 25 স্টার, দুই দরজা পাওয়ার। আমার মনে হয় এটা এক্স স্মার্ট হবে। এক্স স্মার্ট, এক্স স্মার্ট কিন্তু লেখা এক্স নোয়া। তো যাই হোক, এটা হচ্ছে আপনার মাত্র 22 লক্ষ টাকা। 22,50,000। ও, 22,50,000 টাকা। এই দেখেন সিএনজি করা আছে, তাও বিগ সাইজের একটা সিলিন্ডার দিয়ে। তো দারুণ লাগলো। 22 লাখ বলছেন, 22 লাখই। হ্যাঁ, মুগ্ধা আপনি চলে আসছে। 22 লাখ। 22 লাখ, যাক, 22 লাখে দিয়ে দিছে ভাই। 12 মডেলের এক্স স্মার্ট নোয়া এবং সিএনজি করা আছে। এরপর আপনাদেরকে একটা সিআরবি দেখাবো, হুন্ডা সিআরবি। এটা মডেল মনে হয় 22 না কত ভাই? এটার মডেল হলো ভাই 2017। 17? জি, 17 মডেলের হুন্ডা সিআরবি, রেড কালার। এবং 17 মডেলের থেকেই কিন্তু আপনার ভিতরের যে শেপটা, এটা আসছে 17, 18। এই দেখেন ভিতরে উডেন আছে, আমার কাছে ভালো লাগে, এই শেপটা ভালো লাগে। ভিতরের উডেন, সাইডের প্যাড লেদার এবং খুবই চমৎকার একটা ইন্টেরিয়র। প্যানোরামিক সানরুফ মুন্ডুফ, এবং সিসি বোধহয় 1500। হুন্ডা সিআরবি এই গাড়িটার সিসি হচ্ছে 1500 টার্বো এবং চালায় মজা পাবেন। 17 মডেলের এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস হলো 40,50,000 টাকা। 40,50,000 টাকা। কিছু কমাই দেবো। 17 মডেলের গাড়ি 40,50,000 আস্কিং, আসলে আরো কমবে ইনশাআল্লাহ, কমাই দেবো। আর কিছু আছে না? আমি একদম টায়ার্ড হয়ে গেছি। আপনারা আর যাই করেন না করেন, এই প্রিমিয়াম গাড়িটা আইসা দেখা যায়, এই এক্সটেল গাড়িটা আইসা দেখা যায়। আমি কিন্তু সামনে যে দুইটা গাড়ি রাখছি, অনেক চিন্তা ভাবনা করে কিন্তু এই গাড়ি এখানে রাখা হয়েছে। এখানেই কিন্তু আপনার 40 লাখ টাকার গাড়ি ছিল, আরো দামি দামি গাড়িও ছিল, কিন্তু আমরা আনছি আমাদের বাজেটের মধ্যে, ফ্যামিলি ইউজ করার জন্য, মধ্যবিত্ত ফ্যামিলির যে গাড়িগুলো, সাধ্যের মধ্যে একটা বেস্ট প্রিমিয়াম। 22,50,000 টাকা এলপিজি করা আছে এবং আপনার 22,50,000 টাকায় এক্সটেল 2012 মডেল সানরুফ সহ সেম প্রাইস। দুইটা গাড়ি যেটাই নিবেন, আমি অনুরোধ করব যে আপনার ভিউয়ার্সের প্রতি যে আমার এখানে আসেন, একটু ভিজিট করেন কষ্ট করে, আমার মনে হয় গাড়ি পছন্দ হবে। আচ্ছা, ঠিকানাটা এবার আপনি একটু বলে দেন। আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো, 71/75 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ফার্ম গেট, যেটা আনন্দ হলের ঠিক পূর্ব সাইডে যে বিল্ডিংটা, ডাচ বাংলা ব্যাংক এবং অ্যাপেক্স আছে। আর সোনারগাঁও রাউন্ড ওভার নিয়ে 454 নম্বর মেট্রো রেলের ঠিক উল্টা দিকের বেসমেন্ট 1-এ। আচ্ছা, তারপর ঠিকানা বুঝতে অসুবিধা হলে ফোন দিয়েন। ফোন খোলা থাকে 24 ঘন্টা এবং হোয়াটসঅ্যাপও চালু আছে, দেশের বাইরে থেকেও চাইলে যোগাযোগ করতে পারবেন। লাইভটা একটু লম্বা হয়ে গেল, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সাথে আসলে সত্যি কথা অনেক কিছু শেয়ার না করলে ভালো লাগে না, চুল গায়ে। এই জন্য অনেকদিন পরে হ্যাঁ আপনার নিউ ব্রাদার্স অটোতে লাইভ করলাম। অনেক কিছু বলছি, ভুল ভ্রান্তি হইলে ক্ষমা করে দিয়েন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, একজন প্রবীণ গাড়ি ব্যবসায়ী আমার সাথে লাইভে ছিল এতক্ষণ, নুর ইসলাম ভাই, খুব ভালো মনের মানুষ। খুব শর্টলি আমি রিটায়ার করতেছি, মৃদুল দিকে আসো। তাই আমি শর্টলি মিটওয়ার্ড একদম রিটায়ার করে ফেলাবো। রিটায়ার করলেও আপনি শোরুমের মধ্যেই থাকেন, বাইরে যায় না? থাকবো, ছেলেকে দিয়ে দেবো, আগামী লাইভগুলি আমার ছেলেই করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে নেক্সটে আমরা নিউ ব্রাদার্স নুর ইসলাম ভাইয়ের ছেলেকে নিয়ে লাইভ করব। একজন একটা কমেন্ট করছে শোরুমটা একটু বাইরে গিয়ে দেখান, রাস্তা থেকে যাবেন একটুখানি। আচ্ছা চলেন প্লিজ, তাহলে আমরা গল্প করতে করতে যাই। এই যে এই হলো শোরুম। এবার আসেন আমরা কোন দিক দিয়ে আপনি শোরুমে আসবেন দেখাই দিই। শোরুমটা হচ্ছে আপনার ফার্ম গেট, মানে কারণ বাজার থেকে যদি আপনি ফার্ম গেটের দিকে যান, একদম ইজি লোকেশন। এই দেখেন, আমি যদি এখান থেকে জুম দেই নুর ইসলাম ভাই, এই যে দেখেন আমাদের এই শোরুমের বাইরেই হচ্ছে 454 নম্বর মেট্রো রেলের পিলার। এই দেখেন এই 454 নম্বর মেট্রো রেলের পিলারের এই পাশেই কিন্তু আপনার শোরুমের গেট। তারপর একটু বাইরে যায় দেখা দিতেছি। এই হচ্ছে নিউ ব্রাদার্স অটো, ইন্ডিকেট করা আছে। এই দেখেন নিউ ব্রাদার্স অটো ইন্ডিকেট করা আছে। এই যে ডাচ বাংলা প্রবেশ পথ, একই বিল্ডিং এ কিন্তু। হ্যাঁ, সো এই হচ্ছে আপনার, এটা হচ্ছে ফার্ম গেটের দিকে যাইতে, আর এটা হচ্ছে আপনার কারণ বাজার থেকে আসতে। কারণ বাজার থেকে আপনার আসতে এই 454 নম্বর মেট্রো রেলের যে পিলার, 454 নম্বর মেট্রো রেলের পিলারের ঠিক এই পাশে হচ্ছে উপরে ডাচ বাংলা ব্যাংক, আর নিচে হচ্ছে নিউ ব্রাদার্স অটো। তো থ্যাংক ইউ ইসলাম ভাই, অনেক ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ যারা পুরো লাইভটা দেখছেন। নেক্সট লাইভে আবার দেখা হবে আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালাম।